বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং সিস্টেম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি দেখাবো, জিভে জল আসার মতো এই রেসিপি। ভিউয়ার্স, আমি আজকে ফুচকা পুরি বা ফুচকা টক রেসিপি দেখাবো। অনেক মজাদার এবং বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো অনেক সহজভাবে এই রেসিপিটা তৈরি করে বাসায় খাওয়া যায়, নিমিষে অনেকগুলো তৈরি করা যায়। আর বাজারে তো অস্বাস্থ্যকরভাবে তৈরি করে। তো ভিউয়ার্স, বাসায় এই রেসিপিটি আমি আজকে তৈরি করলাম এবং আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো বেশ, পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে আমি এই যে মটর নিয়েছি, কাবলি বুন, তো এগুলো নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ। তো চটপটি যেহেতু ফুচকা যেহেতু করতে হয়, তাহলে ডালটাকে আগেই ভিজিয়ে রাখতে হয়। এই যে মটরের ডালটা, সেটা আগেই ভিজিয়ে রাখতে হয়। তো ভিউয়ার্স, আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। মানে আপনারা রাতে ভিজিয়ে রাখলে সকালে উঠেই সিদ্ধ করতে পারবো। আর যদি বিকেলে তৈরি করতে হয়, তাহলে সকালে পানিতে ভিজিয়ে রাখলেই বিকেলের দিকে ভিজে যাবে, ডালটা একদম পরিপূর্ণ ভালোভাবে ভিজে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মটরটাকে। তো এই মটর দিয়ে ফুচকা চটপটি যে রেসিপি হোক না কেন সহজভাবে তৈরি করা যায়। ভিউয়ার্স, এই যে আমি পানিতে এখন ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টার জন্য। তো এটা অনেক মজাদার রেসিপি, তেঁতুলের টকের সাথে তো কথাই নেই, খুবই মজাদারভাবে খাওয়া যায়। তো বেশ, এই যে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন, এই যে মটরগুলো এখনও শুকনো। যখন এটা ভালোভাবে ভিজবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং সিদ্ধটাও ভালোভাবে হবে। এজন্য চটপটি ফুচকা বানানোর সময় মটরটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, আর না হয় সিদ্ধটা ভালোভাবে হবে না। তো ভিউয়ার্স, এই যে 6 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন, এই যে মটরগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, পানিতে ভিজে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এরকম ভালো করে ভিজিয়ে মটরটাকে নিতে হবে। তো দেখুন, এই যে আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আগে কিন্তু মটরটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, না হয় সেদ্ধটা কিন্তু ভালোভাবে হবে না। এখন আমি চুলায় একটি পাতিলে মটরগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই মটরগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ। তো হলুদ আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। তো মটরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। মটরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর মটরটা সিদ্ধ হোক, এদিক দিয়ে আমি আলু 3টি মাঝারি সাইজের আর একটি ডিম নিয়েছি। তো এগুলো আমি সিদ্ধ করে নিব। তো বেশ, দেখুন বলক এসে গিয়েছে। এই যে মটরগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো ভালো করে নরম করে সিদ্ধ করে নিতে হবে, এজন্য একটু সময় লাগবে। তো আপনারা চাইলে এরকম সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তারপর যখন ফুচকা চটপটি খেতে ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবেন সহজভাবেই, ঝামেলা হবে না অতটা। তো বেশ, দেখুন পানিও শুকিয়ে গিয়েছে। এভাবে আমি 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। আর দেখুন মটরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম ডালের মতো
হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো মটরগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন আমি যে চটপটি মশলা নিয়েছি, রাঁধুনি চটপটি মশলা নিয়েছি আমি, সেটা দিয়ে মটরগুলোকে আর একটু জাল করে নিব। তো অনেকে আবার মটর নামানোর পরে মশলাটা দেয়, তো আমি মশলাটা দিয়ে জাল করে নিচ্ছি। তাহলে যে চটপটি ফুচকা বানাতে অনেক মজাই লাগে। মশলাটা একটু মটরের সাথে মিশে খুবই মজাদার লাগে। তো ভিউয়ার্স, এদিক দিয়ে আমি সবগুলো উপকরণই নিয়েছি। এখানে আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, সেগুলোকে কুচি করে দেব। আর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। তো আলুগুলোকে মেশিনের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। তো বেশ, এখন একটি বাটিতে আমি মটর নিয়েছি, মটরের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি সব উপকরণ আমি মিশিয়ে নিব ভালোভাবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেই জিভে জল চলে আসছে ভিউয়ার্স, অনেক মজাদার রেসিপিটি। আর দিয়ে দিচ্ছি আরও পরিমাণে চটপটি মশলা। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিবেন, সমস্যা নাই। আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কাঁচামরিচ পরবর্তীতেও দেওয়া যাবে। এখন আমি পুরটা তৈরি করার জন্য অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও চামচের সাহায্যে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। বেশ, এই পুরটা তৈরি করে খুবই মজাদারভাবে ফুচকা তৈরি করা যায়। আর আমি এখানে আজকে রেডিমেড ফুচকা দিয়ে ফুচকা তৈরি করে দেখাবো ভিউয়ার্স। তো এগুলো আমি কাঁচা ফুচকা নিয়ে এসেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। তো দেখুন কতগুলো ফুচকা অনায়াসেই তৈরি করা যায় বাসায়। এখন আমি এগুলো দিয়ে ফুচকা তৈরি করে নিব। তো বাজার থেকে এরকম কাঁচা ফুচকা এনে আপনারা সহজেই পরিবেশন করতে পারেন। আর কম খরচে অনেকগুলো ফুচকা তৈরি করা যায়। তো বেশ, চামচের সাহায্যে আমি অল্প অল্প পুর এই যে ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় এবং মজাদার লাগছে। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব ভিউয়ার্স। এই যে দেখুন ভিউয়ার্স, আর সাথে তেঁতুলের টক নিয়েছি। তো তেঁতুলের টকটা বানানো দেখাই নাই। এই যে তেঁতুলের টকের সাথে অল্প পরিমাণে চিনি আর বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এভাবে তেঁতুলের টকটা তৈরি করা যায়। তো এবার এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, আর উপরে ডিম কুচি ঝুড়ি দিয়ে দিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি পরিবেশন করলাম ভিউয়ার্স। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দোয়া করবেন আমার জন্য সবাই। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।